हेलो फ्रेंड्स गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे शुक्रबार और शुक्रबार सकाल थेके ब्लगटा स्टार्ट करलाम। जदिओ एखन 10टा मतो बाजे और एखन आमी ब्रेकफास्ट करछि। तो एखाने आज के सकालबेला ब्रेकफास्टे आलू पोस्त बानिয়েছিলাম तार साथे रुटी। तो যাই হোক ब्रेकफास्ट করে নিয়ে চলে এসেছি বাজারে। তো এখানে সুমিত কলা কিনছে, কিছু ব্যাংকের কাজ ছিল আর তার সাথে সাথে কিছু ঠাকুরের জিনিসপত্রও কেনা ছিল। তো সেগুলো আমি করে নিলাম আর সুমিত এখানে মানে কেনাকাটি করছে। तो যাই হোক রোদ দেখছো কি অবস্থা। হ্যালো फ्रेंड्स, हाँ वेलकम बैक टू माई चैनल। तो आज के संगमे এসেছি। কালকে তো তোমাদের দেখিয়েছিলাম যে আমি ফ্ল্যাটটা কিভাবে ক্লিন করেছি। তো আজকে এই যে এনাকে দেখাতে এনেছি। নিজে নিজে ক্লিন করলে তো বোঝা যাবে না আদৌ ক্লিন হয়েছে কি। নিজে নিজে ক্লিন করলে তো বোঝা যাবে না আদৌ ক্লিন হয়েছে কি না। আমি সার্টিফাই করলে বোঝা যাবে না কিছুটা ক্লিন হয়েছে। তারপর 500 টাকা দেবে। কোনো পয়সা পয়সা তো দিতেই হবে। অলরেডি সব কিছু শুধু চাবিটা আমার। চাবিটা তোমার দিতেই বল। করেছে মোটামুটি চেষ্টা করেছে আসলে তা না, এখনো তো কনস্ট্রাকশন চলছে আর এগুলো পট্টির দাগগুলো এখন থাকবে বেশ কিছুদিন। কালকে কমপ্লেন করেছিলাম, দেখো আজকে এসে দেখছি লাগিয়ে দিয়েছে। এই যে খুব ফাস্ট এটা লাগিয়ে দিয়েছে। বলেছিল দেরি হবে কিন্তু দেরি হয়নি, দেখো তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে। যাক এটা তো হলো। যে দুটো খারাপ হয়েছিল সে দুটোই চেঞ্জ করেছে, কিন্তু আমার একটা চিন্তা আছে যে আবার মানে এতদিন ড্যাম ছিল তো আবার এগুলো না মানে স্প্রেড করে, এটাই একটা চিন্তা। যাক হলে আবার তখন দেখা যাবে। আপাতত তো যে দুটো খুব খারাপ কন্ডিশন হয়ে গেছিল ওটা আর এটা এই দুটোকে চেঞ্জ করেছে। যাক এখন যা রোদ, বাপরে বাপ প্রচন্ড রোদ উঠে গেছে। হাওয়াটাও কিন্তু খুব কম আছে, হাওয়াটাও খুব কম। কিছু কাজ সেরে আসলাম, এখনো কিছু কাজ বাকি। ব্যাংকে গেছিলাম, আবারও যেতে হবে। কিছু একটা প্রবলেম আছে সেগুলোকে একটু দেখতে হবে। তো সেগুলো সারার জন্য মাঝখানে এখন সুমিতের মিটিং চলবে 12টা পর্যন্ত, তারপর আবার বেরোবো। তো ইন দ্য মিন টাইম আমি ভাতটা বসিয়ে দিলাম আর আজকে হোম ডেলিভারি নিচ্ছি। সকালে শুধু তরকারিটা করেছিলাম, রুটিটা কিনে আনা হয়েছিল। তো আজকে হোম ডেলিভারি, ভাত ছাড়া অন্যান্য সব কিছু নেব। তো তার জন্য আজকে ভাতটা শুধু রাঁধতে হবে। তো চলো আমি একটু রেস্ট নিয়ে নিই। তো আজকে একটু আবারও হালকা করে ক্লিন করলাম, ওখানে গিয়ে করে এলাম এইমাত্র। কিছু কেনাকাটি ছিল সেগুলোও করে আসলাম আর এখন আবার যাব 1 ঘন্টা মিটিংয়ের পর আবার বেরোবো। তো তার জন্য ইন দ্য মিন টাইম ভাবলাম একটু ভাতটা করে নিই। তো পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। আবারও বেরিয়ে পড়েছি আর এসে দাঁড়িয়ে আছি সঙ্গমের এখানে। তো আজকে ফ্ল্যাটে গিয়ে সত্যি অবাক হয়ে গেছি। কালকে বলেছি আর আজকের মধ্যে কাজটা হয়ে গেছে, এটা আমি ভাবতে পারিনি। ভেবেছিলাম 1 সপ্তাহ হয়তো টাইম নেবে, কারণ ওরা বলেছিল একটু দেরি হবে। তো পুরোপুরি আমি নিজেই একদম অবাক হয়ে গেছি যে কী করে 1 রাতের মধ্যেই মানে বলতেই কাজটা হয়ে গেল। যাই হোক ভালোই হয়েছে। তো এখানে আমি দেখো দাঁড়িয়ে আছি ছাওয়াতে, প্রচণ্ড বাইরে বেরিয়ে আজকে দেখছি মানে পুরো মানে মনে হচ্ছে আগুনের ইয়ে পড়ছে গায়ের ওপর, এমন গরম। তুই ছাতাটা আনতে ভুলে গেছি, সুমি ছাতাটা আনতে গেল। আমি এখানে দাঁড়িয়ে আছি, মারাত্মক গরম, ঘরে কিছু বোঝাই যাচ্ছে না। আর বাইরে মানে কি অবস্থা, কি তাপ, বাপরে বাপ। হঠাৎ ব্যাংকের সামনে দেখলাম একটা গরু এরকম জল পড়ছে আর কিভাবে খাচ্ছে দেখো, দেখে অদ্ভুত লাগছিল। কি সুন্দর ও জল খাচ্ছে, আমার এত ভালো লাগলো, তাই জন্য ভিডিওটা করলাম তোমাদেরকে শেয়ার করব বলে। তো এখন দাঁড়িয়ে আছি কোথায় বলো তো, শ্রীরামপুরের গির্জার সামনে। তো এটা হচ্ছে শ্রীরামপুরের গির্জা, যেটা শ্রীরামপুরের একটা ঐতিহ্য বহন করে যাচ্ছে। তো এই হচ্ছে গির্জাটা। তো আজকে হোম ডেলিভারিতে কী আছে বলি। এটা হচ্ছে ডাল, কি ডাল বুঝতে পারছি, এটা মসুরির ডাল মনে হচ্ছে। এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজের তরকারি, এটা দুটো আছে। হ্যাঁ,
এখানে হচ্ছে ইঁচড়ের তরকারি, যেটা 3টে নিয়েছি, একটা এক্সট্রা নিয়েছি আলাদাভাবে। আর এটা হচ্ছে চাটনি, আর এটা হচ্ছে ওই গরমকালের একটা সব সবজি দিয়ে একটা ঝোল মতো। তো এই হচ্ছে আজকের মেনু। এবার এগুলো আমি ঢালবো। তো আর ভাতটা আমি বাড়িতে করে নিই। তো এই হচ্ছে আমাদের সেই পুরনো জায়গা। এখন যদিও বলি সন্ধেবেলা, দুপুরবেলা আর খাওয়ার পরে কিন্তু আর ভিডিও করিনি। তো এখন সন্ধেবেলায় এসেছি আমাদের বটতলার ফ্ল্যাটে। তো কেন এসেছি অবশ্যই তোমাদের জানাবো। তো এই হচ্ছে আমাদের ফ্ল্যাটটা, যেখানে আলো জ্বলছে দেখো। এটা হচ্ছে 2nd ফ্লোর। তো এখানেই হচ্ছে আমাদের, যতই অ্যালকোভে থাকে না কেন, এই জায়গাটায় আসলে যেন মনের মধ্যে একটা কোথাও যেন সেই কি বলে না, গিটারের মতো একটা বেজে ওঠে। কারণ এত বছর কাটিয়ে গেছি না এই জায়গাটাতে, ফলে এই জায়গার প্রতি একটা অন্যরকম টান আছেই। আসলেই মনে হয় এই তো এটাই আমার জায়গা। এখনও সেই অ্যালকভটাকে সেই একেবারে নিজের করে নেওয়ার মতো সেটা এখনও হয়নি। মানে এত বছর এখানে টানটা এখনও কাটা, কারণ এই জায়গাটা তো ভালো ছিল। আর যেহেতু এটা কমপ্লেক্স নয়, আর ফ্ল্যাটটাও ভালো ছিল, কোনো অসুবিধা ছিল না, আমার কোনো অসুবিধাই তো হতো না। হ্যাঁ, তবে বাচ্চাদের খেলাধুলার একটা প্রবলেম হতো ঠিকই, কারণ ওখানে যেমন পোডিয়াম পাচ্ছে সমৃদ্ধ, এখানে তো সেটা পেতো না। এখানে একটা সিকিউরিটি বসে থাকতো, আর এই জায়গাটা, এই যে লম্বা জায়গাটা, এই জায়গাটায় যেটুকু খেলতো ফ্ল্যাটের কয়েকটা বাচ্চা মিলে। কিন্তু এমনিতে খুবই ভালো। আর বটতলা একদম শ্রীরামপুরের প্রপার জায়গা, সব কিছুই হাতের নাগালে, সেটাও খুব ভালো ছিল। যদিও এখন মাহেশ খুবই ভালো হয়ে গেছে, মাহেশ দিনে দিনে আরও উন্নতি করছে। এমনিতেও খুব ভালো জায়গা, তারপরেও এখন আরও বেশি। সেরকম বটতলাতে আর ডেভেলপমেন্টের কোনো জায়গা নেই, কিন্তু পুরো এখন ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটা মাহেশেই হচ্ছে। তো হ্যাঁ, বটতলার থেকেও এখন জমজমাট হয়ে গেছে, কিন্তু তবুও এই জায়গাটার একটা অন্যরকম টান আছে। এতদিন থেকে গেছি। তো যাই হোক, এখন এইখানেই এসেছি এই কারণে, সমৃদ্ধের ব্যাগটা আগের দিন আমরা শীতলা মন্দিরে ওখানে গান শিখে রেখে এসেছিলো, ভুল করে ফেলে গেছিলো ব্যাগটা। তো ওই দিদিকে বলেছিলাম ব্যাগটা এনে এখানে রাখতে। তো ব্যাগটা নিয়ে এসেছে, এখন এই সুমিত আনতে গেল ব্যাগটা, গানের ব্যাগটা। তারপর গানের ডায়েরিটা কাছে নেই বলে গানটাও প্র্যাকটিস করতে পারছে না, যার জন্য ব্যাগটা নিতে আসলাম। গাছটা পড়ে গেছে, গাছটার ভারটা নিতে পারছে না, দেখো এমন ভার হয়ে গেছে যে পুরো উপড়ে গেছে। এখানে একটা জবা গাছ হয়েছে, কি সুন্দর, বেশ কি সুন্দর, দেখো পুরো পাতা বেশ কুড়ি হয়েছে। আমিও ভেবেছিলাম কালারের মধ্যেই আছে, পরে দেখলাম না, কালার ওর মধ্যে নেই। বিশাল ক্যান্ডিডেট। বিশাল ক্যান্ডিডেট যাচ্ছে, জায়গা ছেড়ে দিতে হবে আগে। যাও তুমি আগে যাও। নামটা বল, এটা নামটা বল। না না, একটু নামটা বল। এই নামটা বলো, নামটা বলো। তোমার নামটা একটু বলো। তোমার নাম কি বলো? বলো বলো বলো। ওর নাম ভুলে গেছে। বলো প্রহর গাঙ্গুলি। প্রহন গাঙ্গুলি, বাহ কি ভালো নাম। কি সৌরভ গাঙ্গুলির কেউ হও? ঠিক আছে, তুমি চলো। হ্যাঁ আসছি। হ্যাঁ, শাশুড়ির বাড়ি থেকে এলাম এইমাত্র, এসে ভাত বসিয়ে দিয়েছি। ও বাড়িতে বাজার টাজার করে সব কিছু দিয়ে আসলাম। আজকে আবার রাতের যিনি থাকেন মাসি, উনি আসেননি। তো আজকে চারিপাশে কালী পুজো হচ্ছে। আজকে মনে হয় অমাবস্যা পড়েছে, কালকে মনে হয় শেষ হবে। বিভিন্ন জায়গায় কালী পুজো হচ্ছে, তো এই কালী পুজোর জন্যই আসিনি। কোথাও কোথায় আছে কারোর বাড়ি। খিদে পেয়ে আছে, সন্ধ্যে থেকে কিছু খাওয়া হয়নি। চিড়ে ভাজা কিনে আনলাম, মানে চিড়ে মাখা, খেতে খুব ভালো লাগে চিড়ে মাখাটা, কিন্তু এটা লঙ্কা দরকার। আজকে ভাত বসিয়ে দিয়েছি, আর ওবেলা এক্সট্রা একটা তরকারি নিয়ে ছিল, এঁচোড়ের তরকারি, আর ডাল বসিয়েছি, আলু সেদ্ধ দিলাম। আর সকালবেলা আজকে আলু পোস্ত করেছিলাম, রুটির সাথে খাওয়ার জন্য করেছিলাম, আর একটু বেশিই করেছিলাম যাতে রাত্রেবেলাও হয়ে যায়। তো সেটা আছে, এই দিয়ে রাত্রেবেলা খাওয়া হয়ে যাবে। তো চলো, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে। আজকের মতো সকলকে টাটা।